এই লাড্ডুটা যেভাবে বানিয়েছি ছাতু দিয়ে, এই লাড্ডুটা একবার হলে আপনারা দেখবেন। তা চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই, ছাতু দিয়ে কীভাবে লাড্ডু বানানো যায়। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেকেই জানে, অনেকে জানে না। আসলে রেসিপি খোলা হয় না তো বন্ধুরা, আপনারা তো রাগ করে বসে আছেন। যাই, এইখানে আমি বাদাম নিয়েছি 3 রকমের, একটা কাজু, একটা পেস্তা, একটা কাঠ, আর এটা হলো চারমগজ, আর এটা হলো খেজুর। আর এটা কি জানেন, এটা হলো একটা ছাতু। এই ছাতু দিয়ে আজকে একটা লাড্ডু বানাবো। তা এই ছাতুর মধ্যে এখানে আমার আছে ভুট্টা, গম, তারপরে আরও কিছু মিশানো আছে। এটা আমাকে একজনে গিফট করেছে। তো এই গিফট থেকে আপনাদেরকে এটা লাড্ডুটা বানিয়ে শেয়ার করে আপনাদের সাথে আগে দেখাচ্ছি। এটা খেয়ে আপনারা প্রশংসা করবেন, এত টেস্ট। তো চলেন চুলে আর কি, এখন আমি এটা ভেজে নেব, এগুলো সব ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এই লাড্ডুটা শর্টকাটে বানিয়ে নেব। প্রথমে চুলাটা ধরিয়ে দিলাম, আর চুলাটা ধরার পরে চুলার প্যানটা একটু গরম গরম হয়ে আসলে এখানে একটু ঘি দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি প্যানে ঘি। তো ঘিটা একেবারে অতিরিক্ত দেওয়া দরকার নেই, সামান্য একটু ঘি দিয়ে একটু বাদামটা ভেজে নিলে হয়ে যাবে। তাই এখানে আমি 3 চামচ আর কি ঘি দিয়ে নিলাম। এর চেয়ে বেশি দিতে চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এত ঘি পছন্দ করি না। তা তেলটা গরম হয়ে যাচ্ছে আর কি, ঘিটা। এখন আমি দিয়ে দেবো প্রথমে যেগুলো একটু ছোলা ধরনের, সেগুলো আগে দিয়ে দিচ্ছি। তো এই যে এটা আমি এখানে কাঠবাদামটা দিয়ে দিলাম। এটা আপনারা কি কি বাদাম দিয়ে, চীনা বাদাম দিয়ে বানাতে পারবেন এবং অন্যান্য বাদাম দিয়ে বানাতে পারবেন। তা আপনার চীনা বাদাম দিয়েও বানালে এটা সবচেয়ে ভালো হয়। ওটা একটু ছোটো থাকে, এটা একটু বড়ো থাকে, এই কেজি করেন তার কিছু না। তাই এটাকে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এখানে কিশমিশ দেব না, কারণ কিশমিশ দেবো না, কারণ এখানে খেজুরটা আমি ব্যবহার করেছি নিয়েছি, তার জন্য কি কিশমিশটা দিলাম না। তা বাদামটা ভাজা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে তারপর বাকিগুলো আবার ভেজে নেব। আর ঘিটা দিয়ে ভাজলে বাদামের একটা আর লাড্ডুর একটা আলাদা একটা সেন্ট আসে, আসলে খুব ভালো লাগে। কিন্তু আমার কাছে ঘিটা একটু অন্যরকম লাগে, আমার কাছে ঘিটা বেশি ভালো লাগে না। সবার মুখটা এক না। তা বাদামটা এখানে দিয়ে দিলাম, আর চারমগজটা আর একটু পরে দিব। খেজুর আর ভাজা দরকার নেই, খেজুরটা আপনি এমনি ব্যালেন্স করলে খেজুরটা এটা নরম হয়ে যাবে। খেজুর এখানে আমি 6-7টা মতো নিয়েছি, আপনারা এখানে আরও যদি বেশি নিতে চান তাহলে বেশি নিলেও ভালো হবে। তা আমার কাছে ছিল। তা এখন শেষ বন্ধুরা, বাচ্চা থাকলে ঘরে এরকম শেষ হয়ে যায়। এগুলো কিন্তু আমার অলরেডি বাদামগুলো ভাজা, তারপর আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চারমগজ। চারমগজটা এক সাইড করে ভেজে নিচ্ছি। আর এটা ঠান্ডা করতে আমি এখান থেকে একটু হালকা করে একটু ব্লেন্ড করে নেব। আপনারা ব্লেন্ড করতে না চাইলে আস্তে আস্তেও দিতে পারেন। প্যানে আর একটু ঘি দিয়ে দিলাম, আর আমি এখান থেকে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দেখালাম না অফ ক্যামেরায়, এটা আর কি ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করা এটা কি দেখাবো, বাদাম এগুলো ব্লেন্ড করে নিয়েছি হালকা করে। তো এখানে দিয়ে দিচ্ছি ক্যারামেলের জন্য চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। যদি আপনাদের আরও বেশি লাগে এটা গুড় দিয়েও করতে পারবেন, আবার এমনিতেও করতে পারবেন। তা আমি আরেকটু দিয়ে নিলাম চিনিটা। এখানে খেজুর আছে তো, খেজুরের জন্য এর জন্য একটু কম দিয়ে নিলাম। তা ক্যারামেলটা এটা গলে যাবে। তো দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। আর ক্যারামেল করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মতো হয়ে যায়। আমি এখানে একটু ফুড কালার দিয়েছি যেন কালারটা একটু সুন্দর আসে, তার জন্য।
তা ফুড কালারটা আপনারা না দিলেও হবে, অপশনাল, এটা না দিলেও চলবে। তা এখন সব কিছু এটা দিয়ে দিলাম। তা এখন আমি এটা যে গুঁড়োটা করে নিয়েছি সেটা ক্যারামেলের উপরে দিয়ে দিচ্ছি। এখানে পুরো 1 বাটি আপনার চালের ওই যে গুঁড়াটা সেটা, এখানে চাল না, এখানে গম, ভুট্টা আর বাদাম। এই ছাতুটা দিয়ে আপনারা এই ছাতুটা এমনি চিনি দিয়ে মেখে খেতে পারবেন। তারপর আপনারা যেভাবে খেতে চান, এটা কলা দিয়ে মেখে খেতে পারবেন, দুধ দিয়ে খেতে পারবেন, আর কি অন্যান্যভাবে খেতে পারবেন। তা এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু খেজুর বন্ধুরা, এই যে এই দেখুন, এটা কিন্তু খেজুরটাকে একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। অনেক খেজুর আস্তে আছে, অনেকটা আর কি একটু শক্ত আছে। তো এখানে আমি একটু সামান্য একটু খেজুর ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা না দিলে ছাতুটা অনেক হিত, আর তার জন্য এই ছাতুর মধ্যে একটু আপনি এটা দিলে একটু সুন্দর হয়। আর আপনাদের চিনি যদি আরও লাগে তাহলে দিয়ে নিতে পারেন, আমি কিন্তু কার চিনি দিব না। তাই এখানে আমি সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। এই যে বাদাম, সেই বাদামটাও এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অলরেডি আপনার চীনা বাদাম আছে, আর আমি যেগুলো দিয়েছি সেগুলো হলো কাজু বাদাম, আপনার পেস্তা বাদাম, কাঠবাদাম, সেগুলো দিয়ে নিচ্ছি। আপনার এটার মধ্যে আরও অনেক বাদাম দিতে পারবেন। তাহলে আমি এটাকে সুন্দর করে এটা কিন্তু জড়ো হয়ে যাবে। যখন আপনি মুট করবেন তখন কিন্তু এরকম দলা পেকে যাবে না, আর কি ছড়া ছড়া হবে না। তখন কিন্তু এটা গরম গরম অবস্থায় এটাকে আপনি এখানে 4 মগজটা দিয়ে দিচ্ছি। 4 মগজটা ব্লেন্ড করলাম না, কারণ 4 মগজটা আস্তে আস্তে থাকলে এটা সবচেয়ে সুন্দর লাগে। আর খেজুরটাও যদি ব্লেন্ড না করে আপনারা যদি এমনি ছোটো ছোটো করে কেচি দিয়ে কেটে দিতে পারেন তাহলেও আরও সুন্দর লাগে। তা আমি এটাকে সব কিছু একসাথে মিশিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন চুলাটা অফ করে এটাকে মিশিয়ে নেব। টেস্ট বাড়ার জন্য ঘিটা দিয়ে দিলাম। আপনারা বলতে পারবেন যে আপনি তো ঘি পছন্দ করেন না, আসলে সবকে আমি খাবো? আমি যত রেসিপি বানাই সব কিছু আমি খাই না বন্ধুরা। আমি এগুলো আমার কাছে শ্যুট করে না, তার জন্য যারা খাবে তাদের জন্য এটা আর কি ঘিটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি গরম গরম এটাকে মুট করে যেন ধরতে পারি, আর লাড্ডুটা শেপটা যেন হয় সেরকম করে আমি নিতে পারি। এটা কিন্তু গরম, এই যে দেখুন এখনই কিন্তু এটা হয়ে গেছে। এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আর এই ঠান্ডা অবস্থায় আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আর এটা বানানোর সময় এটা বেশি ঠান্ডা করবেন না, বেশিও গরম না, আপনার হাতটা শুধু ধরতে পারেন সেরকম করে আপনি গরমটা আর কি ওরকম সহ্য করে বানিয়ে নেবেন, তাহলে এটা সময় লাগবে না। আর এই লাড্ডুটা বানাতে একেবারে সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ইজি কাজ, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আপনার যখন এই ছাতুটা যখন করে নেবেন তখন কিন্তু সব একটু হালকা হালকা গরম অবস্থায় এটা করে নেবেন, তাহলে একটা সুন্দর মতন ছাতুটা হয়ে যায়। আমার এই ছাতুটা মেশিনে করা হয়েছে, কিন্তু আমাকে একজন গিফট দিয়েছিল, তাই আমি আপনাদের সাথে এটাকে শেয়ার করলাম। তো এইভাবে করে আমি ছাতুগুলো আর কি লাড্ডুগুলো যেভাবে করে বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি একটু গোল্ডেন পেপার দিয়ে নিচ্ছি, আর দেখতে খুবই নাইস লাগছে, তাই না? তাহলে আমরা এই লাড্ডুটা কীভাবে বানিয়েছি সেই মূল রেসিপিতে চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা, এই লাড্ডুটা খুবই সুন্দর হয়েছে, আপনারা খেয়ে একবার হলে প্রশংসা করবেন। আর দেখুন লাড্ডু কিন্তু একটাও ভাঙে নেই, আর ফাটলও ধরেনি, সব লাড্ডু এক মতনই আছে। এই লাড্ডু আপনারা গেস্ট হিসেবে অন্য অন্য এলাকায় আপনারা পাঠাতে পারবেন। আর বাদামটা আপনারা এটা ব্লেন্ড না করে কেটে দিতে পারেন, কেটে দিলে আরও সুন্দর লাগবে। তা আমি একটু ব্লেন্ড করে দিয়েছি, যেহেতু ছাতু তার জন্য এটাকে ব্লেন্ড করে দিয়েছি। আমি আরও কয়েকটা লাড্ডু আপনাদেরকে দেখাবো বাদামে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার লাড্ডু যদি ভালো হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট
দিয়ে দিবেন অবশ্যই। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি।